ঘূর্ণিঝড় রেমেরের প্রভাবে রবিবার সন্ধে থেকে ধর্মনগরে বৃষ্টি শুরু হয়েছে। তবে সোমবার বিকেল থেকে একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ায় ধর্মনগরের বিভিন্ন স্থানে জল জমা হতে শুরু করেছে। এর ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মনগরে। ধর্মনগর জেল রোড, মনতলা, সাঁকাইবাড়ি, চন্দ্রপুর ইত্যাদি এলাকায় কৃষি জমিতে জল বাড়ছে। রাস্তার ওপরে থাকা ছোট ছোট কালভার্ট জলে টইটুম্বুর হয়ে রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে জল যাচ্ছে। কোথাও কোমর জল তো কোথাও হাঁটু জল রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় যুবকরা জাল দিয়ে মাছ ধরতে জলে নেমেছে আনন্দের সাথে। বর্তমানে মঙ্গলবার দুপুর পর্যন্ত তেমনভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি ধর্মনগরে। তবে মঙ্গলবার একইভাবে দিনভর বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমরা ত্রিপুরা রাজ্যে পড়েছে, বিশেষ করে ধর্মনগরে বেশ 2 দিন ধরেই এক নাগাতুর বৃষ্টি, যার ফলে দেখতেই পাচ্ছেন ক্রমশই জল বাড়ছে এবং এখনও বৃষ্টি পড়ছে, যার ফলে পরিস্থিতি কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। এটা এখন যদি মোটামুটি বৃষ্টিটা যদি কমে যায় তাহলে পরিস্থিতিটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে নাগালের মধ্যে থাকবে। নাহলে তো উপর থেকে যে জলগুলো এখনও তো পুরোপুরি নামলে আশা করা যাচ্ছে আরও বন্যা পরিস্থিতিটা ভয়াবহ রূপ ধারণ করবে। আর আপনাদের এখানে কি মানে এই যে বন্যা যে কাল রাত থেকে যে বৃষ্টি হচ্ছে এরপর থেকে কারেন্ট আছে আপনাদের এলাকায়? কারেন্ট তো সব দিকে নেই, কিছু কিছু জায়গাতে ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে কোন দিকে কী পরিস্থিতি হয়ে আছে এটাও আমাদের ঠিক সঠিকভাবে জানা নেই। তবে আশা করছি বিদ্যুৎ দপ্তর উপযুক্ত ব্যবস্থা নেবে। এই যে জায়গাটা এখানে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জায়গাটার নাম কি? এটা জেল রোড।